আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের বলবো আমার ছাদ বাগানে কিছু দরকারি, উপকারী গাছের কথা। যেমন এই যে আমার মেহেদি গাছটা, এই মেহেদি গাছটা কিন্তু আমার আগে ছিল না। আগে অন্য জায়গা থেকে মেহেদি পাতা সংগ্রহ করতাম। আর আমার একদম ন্যাচারাল মেহেদি পাতাগুলোই ভালো লাগে, একদম গাছের। তো এই গাছটা আমি একটা ডাল থেকে নিয়ে আসছিলাম। নিয়ে এসে রোপণ করার পর দেখুন এত বড় গাছ হয়েছে। এটা আমার এক মিষ্টি করমচার গাছ। এই করমচা আমি খেয়ে বিচি মাটির মধ্যে পুঁতে রাখছিলাম, সেখান থেকে এই গাছটা উঠছে। কত বড় হয়ে গেছে দেখুন। আরও ভালো হতো, যত্ন ভালো মতো করা হয়নি বলে এই অবস্থা। এই গাছটার তো আরও খারাপ অবস্থা, দেখুন এটা পাতাটা তো একদম নেই বললেই চলে, ওটা তাও ভালো ছিল। আর এটা আমাদের সুপারি গাছ। অনেকগুলো সুপারি হয়েছিল একটা গাছে, তো সেখান থেকে কিছুটা মাটিতে পুঁতে দেওয়ার ফলে এরকম হয়েছে। যে আমাদের বাসায় অনেকগুলো কবিতর আছে। সাদা সাদা কবিতরগুলো দেখতে অনেক সুন্দর। এরা সারাদিন গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়, উড়ে বেড়ায়, দেখতে খুবই ভালো লাগে। জানুয়ারির প্রথম দিকেই আমাদের আম গাছে আমের মুকুল চলে এসেছে। খুব অবাক লাগতেছে, এত তাড়াতাড়ি চলে আসলো। অনেক অনেক ধরছে। এই যে দেখুন কত সুন্দরভাবে আছে, খুবই ভালো লাগতেছে দেখে। একদম ফুল ফুলে ভরে গেছে গাছ। মৌমাছিরাও এসে আনাগোনা করতেছে এখানে। আমাদের আমড়া গাছটিতে সিজনাল আমড়া তো শেষ হয়ে গেছে, কিন্তু এটা 12 মাসই তো, এই জন্য এখনও আছে। এই যে এই শাকটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন, এর নাম হচ্ছে বথুয়া শাক। খুব খেতে ভালো লাগে। এই যে আমাদের মুরগি নতুন নতুন বাচ্চা দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।